দোকানে যাওয়ার পরে রুমানে আমার রাস্তার মধ্যে অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে টাকা রেডি রাখিস, নাইলে তোর জামাইয়ের হাত পা ভাঙা কিডনি কলিজা সব খুইলালামু, টাকা রেডি রাখিস। আমি বলছি টাকা কই থেকে রাখমু? কয় টাকা তোর জামাইরে বাঁচাইতে চাইলে যদি সুস্থ দেখতে চাস, কলিজা কিডনি না দেখতে চাস, তাহলে 2 লক্ষ টাকা রেডি রাখিস, নাহলে তোর জামাইয়ের অবস্থা খারাপ করে দিবি। আমার এটা বলার পরে আমি চলে গেছি। চলে যাওয়ার পর আজকে সকালে আমার স্বামী আসার পরে আমার হেরা ফোন দিছে, তোর স্বামীর লাশ নিয়ে যা, তোরে বলছিলাম 2 লাখ টাকা দে, তুই টাকা দিলি না, তোর স্বামীর কিডনি কলিজা খুললে হাত পা ভাঙ্গা টুন্ডা বানা রাখছি, তোর স্বামীরে নিয়ে যা। আমি এর বিচার চাই, এর সাজা চাই। এই রাজনীতির নেদাবাজ গ আমি বিচার চাই, এই সাদাবাজ গ বিচার চাই। এই রুমান, আব্দুল হাইর ফুলা, তুষার, সাদ্দাম, সুহেল, এটার নাম কি খুশহাদ, সুহেলে হসপিটালে ভর্তি উপস্থিত, এরা দেখায় ওই ভর্তি লেখাইয়া আমার বাসায় গিয়া আমার স্বামীর এভাবে কুবাইছে, বাইরেছে, আহত করছে, আবার বাড়ির গিয়ে অ্যাটাক দেওয়ার চেষ্টা করতেছে। 2 লক্ষ টাকা টাকা পাইছে। তারপরে আজকে আমি সকালে 6টার দোকান খুলছি, খুলে শাটার 2টা খুলছি, খোলার পরেই এখানে 4-5 জন আছে, আয়া দিকে গেছে, দিকে হারে গেছে, আমি কে তার দোকানে ঢুকেছে। আমি এই ধরে রাখতে পারি না গো, আবার চাইলের বস্তা মাল সামানা এবং 2 লক্ষ টাকা ক্যাশে চলে গেছে। সে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিথ্যা সার্টিফিকেট নিয়ে রূপগঞ্জ থানায় আমাদের নামে একটা অভিযোগ দায়ের করে। সে দায়ের করা, সে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সে বাসায় যায় আমার বাইকে নির্মমভাবে জখম করে, কোবায়। সকাল 6টার দিকে সুমন ভাই আর আমি তার দোকানে আর কি খোলার জন্য গেছি, তো তারে মানে মারার হুমকি দুমকি দিচ্ছিল, তো আমাকে নিয়ে তানি দোকানে গেছে। যাওয়ার পর তানি দোকান খোলার পর এই মোহাম্মদ রোমান ভুইয়া, মোহাম্মদ সাদ্দাম ভুইয়া, মোহাম্মদ তুষার ভুইয়া আর মোহাম্মদ খোরশেদ ভুইয়া আর মোহাম্মদ সোহেল ভুইয়া, এই 5 জন তার দোকানে এসে আপনার 2 লক্ষ টাকা ক্যাশ এবং 20 বস্তা চাউল, আরও যাবতীয় সিগারেট, যাবতীয় জিনিস নিয়ে দোকানদার মোহাম্মদ আহত সুমন ভুইয়াকে নির্মমভাবে কবিয়েছে এবং মেরেছে। যে ঘটনাটা দোকান খোলার পরে পূর্বের ঘটনার ধারাবাহিকতায় আজকে সকালে আবার সেখানে গোলযোগ সৃষ্টি, সেটা শুনেছি। আজকেও পুলিশ সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে তাৎক্ষণিক, যেহেতু তাদের পূর্ব বিরোধ এবং জমি জমা নিয়ে বিরোধ, 2টা পরিবার তারা নিজেরা পরস্পর আত্মীয় স্বজন। মূল সমস্যাটা বা বিরোধের জায়গাটা আসলে জমি সংক্রান্ত। এই বিরোধের সূত্র ধরেই মাঝে মধ্যেই ঝগড়াঝাটি 2 পক্ষের মধ্যে হয়ে থাকে আর কি। তারই ধারাবাহিকতা ধরে গতকালকেও ঝগড়াঝাটি হয়েছে, আজকেও আবার সকালবেলা হয়েছে শুনেছি। আমরা এটার আইনানুগ যে প্রক্রিয়া, এটা অনুসরণ